মহেশবাবুর বারাণসী বলে যে ছবিটা আসতে চলেছে তাতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং রাজামৌলি, যে বাহুবলীর খ্যাত পরিচালক, সেই রাজামৌলিকে তিনি বিশেষ শর্ত দেন এবং প্রিয়াঙ্কা চোপড়ার পারিশ্রমিকও হচ্ছে আকাশ ছোঁয়া। তো এটা নিয়ে আজকে আলোচনা করবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। প্লিজ সাপোর্ট মি গাইস। এসএস রাজামৌলির ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, করছেন, ফের ভারতের ছবিতেই ফিরছেন তিনি। তাই প্রথম থেকে কিছু শর্ত দিয়েছিলেন। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার পারিশ্রমিক নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর, সব নিয়ে সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। ছবির নাম বারাণসী। প্রথম ঝলকেই দর্শকদের মনে সাড়া ফেলেছে। প্রিয়াঙ্কার বিপরীতে রয়েছেন মহেশ বাবু, তার পারিশ্রমিকও বেশ বেশ আকাশ ছোঁয়া। বারাণসী ছবি সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়ার বক্তব্য হচ্ছে ঠিক এইরকম: এমন ছবিতে আমি আগে কখনো অভিনয় করিনি, আমরা আন্টার্কটিকা পর্যন্ত ভ্রমণ করেছি। উনি রাজামৌলি ছবিতে যে দুনিয়া সৃষ্টি করেন তা হচ্ছে অভূতপূর্ব, ওর মতো দৃষ্টিভঙ্গি কারও নেই। আমিও এই ছবি দেখার জন্য অপেক্ষা করে আছি। ইয়েস বন্ধুরা, এই ছবিতে অভিনয় করার জন্য পরিচালককে একটি বিশেষ শর্ত দেন প্রিয়াঙ্কা চোপড়া, আর সেই শর্তটা তাহলে কি? দেশি গাল, রাম চাহে লীলা চাহের মতো গানে অভিনেত্রীর নাচ মুগ্ধ করেছিল দর্শককে। তাই এই ছবিতেও যাতে এমন একটি নাচ থাকে সেই দাবি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। মানে ভালো করে তোমরা মনে করে দেখো, যে দেশি গাল আর রাম চাহে লীলা চাহের মতো গান, এই গানে অভিনেত্রী মানে প্রিয়াঙ্কা চোপড়ার যে পারফরমেন্স ছিল তা কিন্তু দর্শককে মুগ্ধ করেছে আমাদেরকে। তো সেই জন্য তিনি এমন একটা আবদার বলতে পারো করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, যে এমন একটি নাচ যেন থাকে, বা সেটা যেন মানুষের মনে আগের মতনই দাগ কাটতে পারে। তো প্রিয়াঙ্কা চোপড়া বিশেষ ভালো অভিনেত্রী, তার মানে সেরকমভাবে তাকে সিনেমা করতে দেখা যায় না আগের মতন। তো এমন একটা দাবি আমার মনে হয় না খারাপ। তো অভিনেত্রীর কথায় আমি বলেই দিই, আমি ভারতে ফিরছি, আমার জন্য কিন্তু একটা নাচের গান রাখতেই হবে, আমাকে নাচতেই হবে। আমি জানি একটা নাচের গান রাখা হয়েছে, কিন্তু এখনও শুটিং করা হয়নি, সেটার জন্য আমি অপেক্ষা করে আছি। তার মানে এখান থেকে বোঝা গেল যে নাচের গানের এখনও শুটিং কমপ্লিট হয়নি, নাচের গান রয়েছে। তো এখনও মানে প্রস্তুতি চলছে বারাণসী সিনেমার। তো তবে অন্য একটি গানের দৃশ্যের শুটিং হয়ে গিয়েছে ইতিমধ্যেই, সেই নাচের কোরিওগ্রাফিও খুব ভালো বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোনা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া বেশ বড় অঙ্কের পারিশ্রমিক চেয়েছিলেন এই দেশি গাল, মানে তিনি 30 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। ইয়েস বন্ধুরা, অন্যদিকে এই ছবির জন্য 3 বছরের চুক্তি হয়েছে মহেশবাবুর, আর তিনি বছরে 50 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে শোনা গিয়েছে। গোটা ছবির বাজেট 1400 কোটি টাকা ছুঁয়েছে। তো এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানো। এই যে বারাণসী সিনেমাটা আসতে চলেছে, বিরাট বহু বাজেটের ছবি, আগেই বললাম। এই যে বাজেট যেগুলো জানা গেছে নিউজ মিডিয়া মারফত, সেগুলো তুলে ধরলাম। এবারে এই যে সিনেমাটা দর্শক মনে কতটা দাগ কাটতে পারবে জানি না, এখনও মানে বেশ বড় বড় ট্রেলার গান আসবে, সিনেমাটা আসবে, আমরা দেখব, আবার হিন্দি ভাষায় রিলিজ হবে, আমরা দেখব, তারপর আমরা আমাদের ওপিনিয়ন জানাতে পারবো বা বুঝতে পারবো যে কেমন হলো সিনেমাটা। তো তোমরা অবশ্যই জানাও যে প্রিয়াঙ্কা চোপড়া কি আগের মতো সিনেমায় ফিরুক, এটা তোমরা চাও? আর মহেশবাবুর সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়াকে তোমাদের কেমন লাগছে, আর যে ঝলকটা দেখেছো বারাণসীতে তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। সমস্ত রকম সিনেমার আপডেট পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাটা অবশ্যই জরুরি। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো সবাই। টাটা। আর হ্যাঁ, ভ্যালেন্টাইন্স উইক সবার ভালো কাটো।